চলতি মাসের মধ্যেই সব কয়টি জেলার থানা ও উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি। ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। দুদককে একটি সাংবিধানিক তদন্ত সংস্থা হিসেবে গঠন করতে হবে। জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আজ 2রা ডিসেম্বর 2024 ইংরেজি রোজ সোমবার দিনব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন এবং দোয়া পাঠের মাধ্যমে সভাটি শুরু হয়। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে আমাদের বর্ধিত কমিটির সদস্য সংখ্যা 107-এ উপনীত হয়েছে। আজকের সভায় নতুন সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরপর সাংগঠনিক কাজের বিবরণ, আগামীর পরিকল্পনা ও কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক কমিটির আপডেট আমি কিছু পড়ছি। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের সকল জেলায় তার কার্যক্রম পুরোদমে জারি রেখেছে। চলতি মাসের মধ্যেই সব কয়টি জেলার থানা ও উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি। আমাদের সাথে দেশের সম্মানিত জ্যেষ্ঠ নাগরিকদের যোগাযোগ এবং তাদের পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। আমাদের দেশে অনেক গোষ্ঠী যারা ফেসিবাদীদের দোসর এবং ফেসিবাদী শক্তি তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলছে এবং বিদেশি যারা শক্তি রয়েছে এই ফেসিবাদীদের দোসরদের সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে। তারা সীমান্তে এবং বিভিন্ন জায়গাতে তারা বাংলাদেশের প্রতি উস্কানিমূলক আচরণ করছে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এ ধরনের উস্কানিমূলক আচরণ নিবৃত্ত করার জন্য প্রতিবেশী রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি এবং আমরা এই বিষয়ে বাংলাদেশের মানুষের বর্তমান মুক্তির দিশা হিসাবে ডিসেম্বর জুড়ে কী কর্মসূচি পালিত হবে জনগণকে সে বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি 6টি দাবি ঘোষণা করছি। আমাদের বর্তমানে পুরো ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে 6 দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে। প্রথমত ভারতের সাথে 1 নাম্বার, ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন করতে হবে। অসম ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। 2, ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। 3, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। 4, গত 15 বৎসরে হিন্দু বৌদ্ধ সহ সকল সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে। 5, পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে স্পষ্ট ভূমিকা পালন করতে হবে। 6, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আগামী 14 ডিসেম্বরে আমাদের কর্মসূচির অংশ হিসাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে প্রাপ্ত জুলাই হত্যাকাণ্ডের গণকবর জিয়ারত কর্মসূচি পালিত হবে। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ঢাকা মহানগরে একটি বিজয় যাত্রা অনুষ্ঠিত হবে। আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকল থানা উপজেলায় কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফেসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত 15 বছরের সকল গুম খুন ক্রুসফায়ার ধর্ষণ সহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় রাজনীতিতে নাগরিক কমিটির বর্তমান কার্যক্রম। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা আহ্বানের ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি 13 দফা সংস্কার প্রস্তাব পাঠিয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হচ্ছে দুদককে একটি সাংবিধানিক তদন্ত সংস্থা হিসেবে গঠন করতে হবে। এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে আগামীকাল সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটি তার সংবিধান প্রস্তাব পেশ করবে। আপনারা আরও অবগত আছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকাল তাদের রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা লুট ও পাচার করেছে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মাফিয়া সিন্ডিকেট। এই পাচারকৃত অর্থ বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ। এই পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে সরকারের কাছে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।